দুর্গাপূজার শেষ সময়ের প্রস্তুতির খবর জানবো। ফরিদপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসানুজ্জামান। হাসান, আপনি মণ্ডপেই রয়েছেন দেখতে পাচ্ছি, সেখানকার শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন। সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ। সারা দেশের মতো ফরিদপুরেও এই অঞ্চলে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে কিন্তু দুর্গোৎসব পালিত হয়। শারদীয় দুর্গা পুজো উপলক্ষে ফরিদপুর শহরে অনেক হিন্দু ধর্মাবলম্বী মানুষ রয়েছে এবং পুরো জেলাতে কিন্তু 750-র বেশি পূজা মণ্ডপে এবার শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা ঘুরে দেখেছি বিভিন্ন মণ্ডপ, সেখানে কিন্তু উৎসাহ উদ্দীপনা নিয়ে বিশেষ করে বিকেল থেকে রাত অবধি কিন্তু এখন থেকেই দর্শনার্থীদের ভিড় শুরু হয়েছে। এখন যেহেতু সকাল, মানুষজন এখনো এসে পড়েনি। পরশুদিন অর্থাৎ রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত যে পুজোর যে আয়োজন, ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত, সেখানে কিন্তু আমাদের শুধু যারা পূজারী এবং যারা এই পূজার সঙ্গে সংশ্লিষ্ট তারাই নয়, শহরের সকল মানুষ এবং জেলাবাসী কিন্তু এর সাথে সামিল হয়েছে। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলি, ইতিমধ্যেই কিন্তু 4 জন করে আনসার এবং প্রকারভেদে 6 জন দেওয়া হয়েছে, যেখানে আয়োজনটি বেশ বড়। তো 4 থেকে 6 জন আনসার সদস্য ইতিমধ্যে ডিপ্লয় করা হয়েছে এবং এর পাশাপাশি র্যাব, পুলিশ এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন বিভাগের সদস্যরা কিন্তু নিয়োজিত থাকবেন। 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা প্রতিটি মণ্ডপ ঘিরে নেওয়া হয়েছে। ফরিদপুর শহরের চকবাজারে যেইখানটিতে আমি দাঁড়িয়ে আছি, এটি কিন্তু খুবই জনবহুল একটি আয়োজন হয় এখানে এবং আশেপাশে আরো অনেকগুলো পূজার আয়োজন রয়েছে। ফরিদপুর শহরের শতাধিক মণ্ডপে কিন্তু পূজার আয়োজন চলে প্রতি বছর এবং এবারও সেই আয়োজন এবং আনন্দ ঘন পরিবেশ আমরা কিন্তু দেখতে পেয়েছি। এবং এর পাশাপাশি এই উৎসবকে ঘিরে ফরিদপুরের সবচেয়ে বড় আয়োজনের একটি ব্যতিক্রমী আমরা দেখেছি আলফাডাঙ্গায়। তো সব মিলিয়ে পুজোর আয়োজন বেশ জমজমাট ফরিদপুরে। মিলা, যেমন ধন্যবাদ আপনাকে। দর্শক, ফরিদপুর থেকে দুর্গাপূজার শেষ সময়ের প্রস্তুতির খবর জানাচ্ছিলেন সহকর্মী হাসানুজ্জামান।